আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আসলাম হচ্ছে টাইম কমপ্লিটিটি। আসলে টাইম কমপ্লিট আমরা যে অ্যালগরিদম করি, অ্যালগরিদমের টাইম কমপ্লিটিটি কত কি আসলে টাইম কমপ্লিটিকে ধারণা দিতে। তো টাইম কমপ্লিটিটি কি আসলে আসলে হচ্ছে আমরা যে প্রোগ্রামিং করি, প্রোগ্রামিংয়ে যে অ্যালগরিদমগুলো লিখি, তো এই অ্যালগরিদমগুলো আসলে রান হতে কতটুকু টাইম লাগে বা এক্স্যাক্টলি কতটুকু টাইমে রান হচ্ছে, এই রানটার টাইমই হচ্ছে টাইম কমপ্লিটিটি। তো টাইম কমপ্লিটিটি সম্পর্কে এখানে লেখা আছে। তো টাইম কমপ্লিটিটি আমাদের তিন ধরনের হয়ে থাকে, একটা আছে বিগো, একটা আছে থিটা, একটা আছে ওমেগা। তো বিগো থিটা আর বিগো ওমেগা এর ভিতরে সবচেয়ে ওস্ট টাইম কমপ্লিটিটি লাগে হচ্ছে বিগোতে, তারপরে এভারেজ লাগে হচ্ছে থিটাতে, আর সবচেয়ে কম টাইম কমপ্লিটিটি বলা হয় হচ্ছে ওমেগা। তো এরপর হচ্ছে টাইম কমপ্লিটিটি আমরা হচ্ছে বোঝানো যে ওস্ট কেস, আমরা অ্যালগরিদমে এই ওস্ট কেস নিয়ে আমরা ম্যাক্সিমামে কাজ করি। তো আমাদের এখানে ওস্ট কেস বলতে আমরা যে বিগো এটাকে বোঝাই। তো বিগো দিয়ে আমরা সব কিছু টাইম কমপ্লিটিটি সব কিছু বোঝাই। তো এখানে 5টা টাইম কমপ্লিটিটি আছে, সেটা হচ্ছে বিগো অফ 1, বিগো অফ লগ এন, লিনিয়ার টাইম কমপ্লিটিটি যেটা বলে সেটা হচ্ছে বিগো অফ এন আর এন লগ এন, আরটা হচ্ছে বিগো অফ এন স্কয়ার। তো এর আমি একটা করে রাখছি, টাইম কমপ্লিটিটি একটা সিরিয়াল করে রাখছি যে কোনটার পর কোনটা। তো সেটা হচ্ছে এই যে প্রথমে হচ্ছে বিগো অফ 1, সবচেয়ে কম টাইম কমপ্লিটিটি বা সবচেয়ে ভালো কোড বা এফিশিয়েন্ট কোড ধরা হয় এই বিগো অফ 1 বা কনস্ট্যান্ট বলা হয় এটারে। তারপর অর্ডার অফ লগ এন এটা আছে তারপরে। তো এই রুট এনটা উপরে আসবে আর এটা পরে যাবে। তো রুট এন আমাদের অবশ্যই কম এন এর থেকে। তো এন হচ্ছে যদি 16 হয় তাহলে রুট এন হবে 4, তো এটা উল্টে যাবে। এখানে হচ্ছে এন লগ এন হবে, এন লগ এন হচ্ছে এন তারপরে সাথে লগ এন গুণ, তারপরে এন স্কয়ার, তারপরে এন কিউব, তারপরে টু টু দি পাওয়ার এন, তারপরে এন টু। আসলে এই টাইম কমপ্লিটিটা কেমনে আসে তো সরাসরি আমরা একটু দেখি। তো যদি আমরা হোয়াইট বোর্ডে আসি, তো আমরা যদি কোথাও একটা প্লাস করি এ প্লাস বি, এ প্লাস বি, তো এখানে আমাদের ক্যালকুলেশন কয়টা হয়েছে? একটা। তারপর যদি আমরা আবার করি এ প্লাস সি, তাহলে এখানে ক্যালকুলেশন কয়টা হয়েছে? একটা। তো এইরকম এখানে ক্যালকুলেশন কয়টা হয়েছে? দুইটা। এরকম যদি আমাদের 1000টা ক্যালকুলেশন হয়, সেক্ষেত্রেও আমাদের টাইম করে লাগবে অর্ডার অফ 1। কিন্তু যদি আমাদের লুপ চালায়, কোনো একটা লুপ চালানো হয়, ফর লুপ চালানো হয় এবং সেটা যদি আমরা এন পর্যন্ত চালাই, এই লুপটা যদি আমরা এন পর্যন্ত চালাই, এন বা এন এর সমান পর্যন্ত চালাই, তো সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লিট লাগবে হচ্ছে অর্ডার অফ এন। তো আমরা সাধারণত ধরি হচ্ছে একটা ক্যালকুলেশনের জন্য যদি 1 হয়, তাহলে একটা ফর লুপ আমরা সাধারণত ধরি হচ্ছে 10 টু দ্য পাওয়ার 8 পর্যন্ত। 10 পর্যন্ত 8 পর্যন্ত চললে আমাদের একটা লুপ যদি 10 টু দ্য পাওয়ার 8 পর্যন্ত চলে, তাহলে সেটা টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড। তো আমাদের বিভিন্ন সময় মানে কম্পিউটারের উপর অনেকটা ডিপেন্ড করে যে টাইম কতটুকু লাগে রান হইতে। তো আমরা সাধারণত এইটা ধরি আর কি, গণনা করি যে 10 টু দ্য পাওয়ার 8 সমান 10 টু দ্য পাওয়ার 8 বার যদি একটা লুপ চলে, তাহলে সেটা টাইম কমপ্লিট লাগে হচ্ছে 1 সেকেন্ড, টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড। তো এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমাদের এই যে আমরা আসলে টাইম কমপ্লিট কখন কনস্ট্যান্ট হবে, কখন হচ্ছে আমাদের রুট এন হবে, কখন হচ্ছে লগ এন হবে, কখন হচ্ছে আমাদের অর্ডার অফ এন হবে, কখন এন স্কয়ার হবে, কখন হচ্ছে এন কিউব হবে। তো আসলে এইগুলো হচ্ছে আমরা যদি কোডে ইমপ্লিমেন্ট করি, কোডে আসলে দেখি, তাহলে কোড আমি করে রাখছি, চল দেখে আসি। তো আমরা এই যে এখানে দেখা একটা ক্যালকুলেশন করছি যে এখানে এ নিছি, এন সমান 16 নিছি, এর সাথে এন যোগ করছি এবং কন্ডিশন দিছি যদি এন এর থেকে এ বড় হয় তাহলে এ প্রিন্ট করবে। তো এইখানে আমাদের দেখো শুধু ক্যালকুলেশন হয়েছে। তো এই ক্যালকুলেশনগুলো হচ্ছে এখানে কোনো লুপ চালানো হয় নাই, তো জাস্ট শুধু ক্যালকুলেশন করা হয়েছে। এই জন্য এখানে আমাদের টাইম কমপ্লিট লাগবে হচ্ছে অর্ডার অফ 1 বা কনস্ট্যান্ট। তো আমরা যতবারই চালাই আমরা অর্ডার অফ 1 লাগবে, বা এইভাবে যতবারই ক্যালকুলেশন করি বা এইভাবে যদি আমরা লুপ না চালাই, ততবার আমাদের টাইম কমপ্লিট লাগবে অর্ডার অফ 1। এবং খুব ভালো মানে যেটাতে সবচেয়ে ভালো কন্ডিশন ধরা হয়
অ্যালগোরিদমের সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটিতে আমাদের এই অ্যালগোরিদমটা সলভ করা যায়। তো এরপরে আমাদের যখন আমি আরেকটা কাজ করে রাখছি, যে এটা হচ্ছে অর্ডার অফ এন, এটা হচ্ছে লিনিয়ার সার্চ। তো আমরা যদি একটা অ্যালগোরিদমে, যদি লিনিয়ার সার্চ অ্যালগোরিদমে আমাদের সার্চ করতে যাই, তো সেটা টাইম কমপ্লেক্সিটি লাগে অর্ডার অফ এন। তো এটা একটা ফর লুপ চালাইছি, তো আমরা সাইজ পর্যন্ত চালাইছি, তো এটা যে পর্যন্তই চালাই আমাদের এই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি লাগবে অর্ডার অফ এন। তো লিনিয়ার সার্চে আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। আমরা যদি একটা ফর লুপ চালাই সেটা টাইম কমপ্লেক্সিটি লাগবে অর্ডার অফ এন। এরপরে আমরা আরেকটা ফর লুপ চালাই, এখানে আরেকটা কোড করে রাখছি। তো এখানে দেখো i/i, তার মানে আমরা এখানে টাইম ডে প্রিন্ট করছি। তো যদি এন এর মান 16 ধরছি, তো আমরা সেটা রান করে দেখি, এটা রান করলে দেখলে বুঝতে পারবো। তো আমরা এটা রান করলে আমাদের এটা প্রিন্ট করছে হচ্ছে 4 বার। দেখো 16 বার লুপটা চালাইছি, এখানে n গ্রেটার 16, কিন্তু আমাদের এখানে প্রিন্ট করছে 4 বার। কারণ কি, আমরা এখানে দিচ্ছি i/i একটা কন্ডিশন দিছি, যদি i/i = 16, মানে 16 গ্রেটার দেন পর্যন্ত হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে। তো এটা 4 বার প্রিন্ট করছে, এখানে 16 দেওয়া আছে, 4 বার প্রিন্ট করছে, তার মানে কি আমাদের রুট n, যদি 16 রুট করি কত হয় 4, তাহলে এখানে দেখো আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগছে রুট n। তো আমরা যদি কোনো লুপে এই ধরনের কন্ডিশন জুড়ে দিই, তো সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগবে রুট n। তো এরপর আছে আমাদের বাইনারি সার্চ নামে যেটা চিনি আমরা, তো সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এই যে আমাদের এটা হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চে আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগে হচ্ছে লগ n। তার মানে আমরা লগ n আমাদের কি করি, আমরা সাধারণত এইখানে আমরা মিড বের করি, যে আমাদের একটা নাম্বার খোঁজার জন্য আমরা যে নাম্বারটা খুঁজি, ধরো আমরা যদি খুঁজি 40, তো আমরা এই টোটাল নাম্বারের মাঝখানটা বের করি। যদি মাঝখানটা এখানে আসে, তো দেখি এই 40 নাম্বারটাই মাঝখানের নাম্বারটাকে বড় না ছোট। তো দেখি যে আমাদের যদি এই 40 নাম্বারটা মাঝখানের নাম্বারটা বড় হয়, তাহলে আমরা এই নিচের সাইডটারে পুরোটারে বাদ দিয়ে দিই। তার মানে কি, আমরা প্রতিবারই অর্ধেক করে বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা মূলত লগ n বলি, কিন্তু মূলত হচ্ছে লগ 2 টু দি পাওয়ার n। তার মানে কি, আমরা লগ প্রত্যেকবার আমরা যে সংখ্যাটা ফর লুপ যদি n পর্যন্ত চালাই, প্রত্যেকবার n/2, তার মানে কি এই সংখ্যাবার বাদ দিয়ে দিচ্ছি, আমরা এলিমেন্ট বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এই সংখ্যাবার আমাদের লুপ কম চলতেছে, এই জন্য আমরা বলি লগ n। তো বাইনারি সার্চে আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগে হচ্ছে লগ n। এরপর হচ্ছে আমরা বলতে পারি n লগ দেখলাম, n রুট n দেখলাম, লগ n দেখলাম। এরপরে আমরা দেখি আর একটা কোড করে রাখছি যেখানে, তো এটা হচ্ছে, এটা তো বাইনারি সার্চ ছিল নাকি এটা শর্ট, আচ্ছা। তো এই যে এখানে একটা শর্ট করে রাখছি, এটা হচ্ছে সিলেকশন শর্ট। তো এইখানে এই সিলেকশন শর্টে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত, এই সিলেকশন শর্টে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের n²। আমরা যদি কখনো আমরা যদি এই যে এখানে এরকম যে লুপ চালাই, একটা লুপ চালাইছি n পর্যন্ত, তো এই লুপটা চালানোর পরে যদি আমরা আরেকটা লুপ চালাই নিচেই, তো এই দুইটা লুপ চালাইছি, তার মানে আমাদের কি হচ্ছে, তার মানে আমাদের বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে n, তারপর আরেকটা n চালাইছি, তার মানে কি প্লাস n+n, তাহলে কি 2n। তো আমাদের কাছে যদি কখনো 10,000 টাকা থাকে আর ভাঙতি 100 টাকা আছে আমাদের কাছে, তো আমরা কোনটারে প্রায়োরিটি দেবো সবচেয়ে বেশি? আমরা অবশ্যই 1000 এটারে প্রায়োরিটি দেবো বেশি, কারণ বেশি টাকারে আমরা প্রায়োরিটি দেবো, আমরা কখনো কম টাকারে প্রায়োরিটি দেবো না, কারণ 100 টাকারে আমরা 10,000 টাকার কাছে 100 টাকা কি অতি নগণ্য। তো আমরা যখন আমাদের টাইম কমপ্লেক্সিটি আছে এমন যে আমরা যদি কখনো সবচেয়ে ওস্ট কেস, মানে আমরা ওস্ট কেস পাই যাই, মানে সবচেয়ে বেশি টাইম কমপ্লেক্সিটি পাই যাই, তাহলে সেইটারে আমরা কাউন্ট করি। তো এখানে 2n আর n মানে এক অতি কাছাকাছি আর কি একটা ভ্যালু তো ধরা হয়, যেহেতু তো এই n রে আমরা ম্যাক্সিমাম বলি আমরা অর্ডার অফ n। তো এই যে আমাদের 2n চলছে, এটারও ধরবো আমরা অর্ডার অফ n, যদি আমাদের 3nও চলে সেটারও ধরবো অর্ডার অফ n। তো আসলে এটা কেমনে, যদি আমাদের একটা লুপের ভিতরে চলে n² প্লাস n, আমাদের একটা অ্যালগরিদম আমাদের এইভাবে চলছে, তারপরে রুট n। তো আমরা এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো হচ্ছে আমাদের সবচেয়ে ওস্ট কেস কোনটা, এইটা আমাদের n² সবচেয়ে বেশি কি ওস্ট কেস, তাহলে আমরা সবচেয়ে আমাদের যে টাইম কমপ্লেক্সিটি যেটা হবে সেটা হচ্ছে অর্ডার অফ n²। তো আমাদের এটার কারণ হচ্ছে আমরা যেটা সবচেয়ে ওস্ট কেস হবে, যেটার মান সবচেয়ে বেশি, আমরা সেটাই আমরা ধরি আর কি, ধরে বলি। কিন্তু আমাদের এখানে এক্স্যাক্টলি টাইম কমপ্লেক্সিটি যদি এটা লাগে, তো এটাই লাগছে, কিন্তু আমরা বলবো হচ্ছে অর্ডার অফ n²। তো আমি এখানে এই যে একটা চালাইছি, তো এইটা যদি লুপটা যদি আমি আবার এর ভিতরে চালাইতাম,
আমি যদি এর ভিতরে চালাইতাম তাহলে আমাদের এখন কি হতো, এখন আমি এই লুপটা আমরা যদি এর ভিতরে চালাতাম তাহলে কি হতো। তো আমাদের দেখো একটা লুপ এখানে দেখো, আমরা যদি n এর মান যদি 16 হয় তাহলে 16 গুণ 16 মানে কি 16 গুণ 16 এতবার এই লুপটা চলতেছে। লুপটা কতবার চলতেছে? 16 গুণ 16, তার মানে আমরা এটা 2dr ধরা হয়। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লিসিটি হবে হচ্ছে n/n, তার মানে কি n স্কয়ার। তো আমাদের এই ক্ষেত্রে টাইম কমপ্লিসিটি হবে হচ্ছে n স্কয়ার। যদি এই লুপের ভিতরে আরো একটা লুপ চালাতাম আমরা, যদি এই লুপের ভিতরে আমরা আরো একটা লুপ চালাতাম এইভাবে, তো এটা কতবার চলতো? এটা চলতো ঠিক এতবার, n/n/n, তার মানে আমাদের n³ বার। তো আমরা এই লুপটা কতবার চলতেছে? n³ বার। তো আমাদের এই ক্ষেত্রে টাইম কমপ্লিসিটি আমাদের অনেক বেশি বা অনেক টাইম লাগবে। দেখা গেল যদি আমরা এনটারে চালাই 10⁸ পর্যন্ত, 10⁸ পর্যন্ত, তাহলে এর 10⁸ কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে, 10⁸ গুণ 10⁸, তার মানে কি অনেক বেশি টাইম কমপ্লিসিটি লাগবে আমাদের। তো আমরা হচ্ছে ম্যাক্সিমামই সবচেয়ে বেশি যে টাইম কমপ্লিসিটিটা থাকে সেটা নিয়ে কাজ করি। তো সিলেকশন শটের টাইম কমপ্লিসিটি হচ্ছে, আমি এখানে সিলেকশন করে রাখছিলাম। তো এই সিলেকশন শটের টাইম কমপ্লিসিটি হচ্ছে n²। আমাদের যদি কোনো ভ্যালুরে শর্ট করি এবং হচ্ছে সেটা যদি সিলেকশন শর্টের বলতে অনেক শর্ট আছে, কিছু শর্টে লাগে n log n, যেমন কুইক শট, মার শট, এই শর্টগুলোতে টাইম কমপ্লিসিটি অনেক কম লাগে, সেটা লাগে হচ্ছে n log n। আর আমরা যেগুলো সিম্পলি শর্ট করি বুট ফোর্সে, তো সেগুলোর ভিতরে রয়েছে হচ্ছে সিলেকশন শট, বাবল শট আর হচ্ছে ইনসার্ট শট। তো এটা আমাদের টাইম কমপ্লিসিটি লাগে হচ্ছে n²। তো আমি একটা করে রাখছি এখানে আর কি দেখানোর জন্য। তো আজ এই পর্যন্তই। তো যদি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।